ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এছাড়াও আদার্স জাতীয় অ্যাপস যারা ব্যবহার করেন মেসেজিং করার জন্য, সেক্ষেত্রে আপনাদেরকে যখন অন্য আইডি থেকে মেসেজ পাঠায় সেই মেসেজটি তখন ডিলিট করে দিলে আপনি কিন্তু আর দেখতে পারেন না। সো সেই মেসেজগুলো দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, তো সর্বপ্রথম প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন। প্লে স্টোরের ভিতরে প্রবেশ করার পর আপনার একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সার্চ বক্সে লিখে দিবেন আনসিন। আনসিন লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এখানে অনেকগুলা আনসিন অ্যাপস শো করবে। সো এখানে দেখতেই পারবেন যেই অ্যাপ্লিকেশনটি এইখানে যে দেখতেই পাচ্ছেন ফার্স্টে রয়েছে। সো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এইখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করে দিবেন। ওপেন বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনাদের কিছু পারমিশন করতে হবে। এছাড়াও থাকছে আরও গুরুত্বপূর্ণ কিছু সেটিং। সো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এবং আপনার ফোনে অবশ্যই নেট কানেকশনটা কিন্তু থাকতে হবে। সো এখান থেকে দেখতেই পাচ্ছেন নেক্সট বলে একটি অপশন, এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে পুনরায় আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এইখান থেকে সো আপনাদের সমস্ত মেসেজিং প্ল্যাটফর্ম শো করবে। আমার এইখানে কিন্তু রয়েছে মেসেজিং, ফার্স্টে এটা কিন্তু টিক চিহ্ন রয়েছে, এইখানে হোয়াটসঅ্যাপ টিক চিহ্ন রয়েছে, টেলিগ্রাম টিক চিহ্ন রয়েছে। এইখানে যেগুলো অ্যাপস আপনার ফোনে ব্যবহার করেন সেইগুলো অ্যাপস এইখানে টিক চিহ্ন দিয়ে এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে যে দেখতেই পাচ্ছেন গিভি বলে অথেন্টিকেশন, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এইখান থেকে এই আনসিন বলে একটি অপশন, এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে। সো আমি অ্যালাউ করে দিলাম। এইখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আপনাদের এইখানকার কাজ শেষ। সো এইখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদের যে ইন্টারফেসটি শো হবে এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে দেখতেই পাচ্ছেন ডোন্ট শোয়িং এগিং বলে এটাতে টিক চিহ্ন দিয়ে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার ফলে কিন্তু আপনাদের সামনে এইরকম নতুন একটি ইন্টারফেস শো হবে। সো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এইখান থেকে আমি যদি আমার এই মোবাইল থেকে যদি আমি একটি মেসেজ অন্যজনকে পাঠাই, সেই মেসেজটি যদি ডিলিট করে দিই তাহলেই বুঝতে পারবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে। এইখানে যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইখানে তাকে হাই লিখে সেন্ড করে দিলাম। হাই লিখে সেন্ড করে দেওয়ার পর আমি যখন এই মেসেজটা পুনরায় আবারও ডিলিট করব, সো এইখান থেকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার ফলে আমি যদি সেই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করি, এইখানে দেখতেই পাচ্ছেন আনসিন অপশনটি এখানে কিন্তু শো করছে। সো এখানে দেখতেই পাচ্ছেন মেসেজটি কিন্তু 1 মিনিট অ্যাগো দেখাচ্ছে। সো এইখানে ক্লিক করে আপনাকে কি মেসেজ দিয়েছিল সেই মেসেজটি এইখান থেকে দেখে নিতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, পরবর্তী আপনার কাজে লাগবে। ধন্যবাদ।